দীর্ঘ এক যুগ পর বেশ ঢাকঢোল পিটিয়ে বিপিএলে আবারও নিজেদের প্রত্যাবর্তন ঘটায় চিটাগং কিংস। নিয়োগ দেয়া হয় বিদেশি কোচ শন টেটকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিকেও। এমনকি দলের জন্য নিয়ে আসা হয় জনপ্রিয় বিদেশি হোস্ট ইয়াশা সাগরকে। দেশি বিদেশি ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় চিটাগং কিংস, খেলে বিপিএলের ফাইনালেও। কিন্তু তারপরে শুরু হয় দল নিয়ে সমালোচনা। গুঞ্জন উঠে টাকা পাননি ক্রিকেটার থেকে শুরু করে হোস্ট, এমনকি কোচও। হঠাৎ করে না বলেই চিটাগং ছেড়ে চলে যায় হোস্ট ইয়াশা সাগর। ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গে মালিক পক্ষের হওয়া দেনা পাওনা বিষয়ক তর্কও সামনে আসে মিডিয়ার। চট্টগ্রামের পেমেন্ট ইস্যু ছাড়াও দুর্বার রাজশাহীর বিভিন্ন ইস্যুও আসে দর্শকদের সামনে। বিশেষ করে দেশি বিদেশি প্লেয়ারদের পেমেন্ট না দেয়া, বাস ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া না দেওয়ার মতো লজ্জাজনক ঘটনা ঘটে গেল বিপিএলে। তারপর থেকেই দর্শকদের আগ্রহ ছিল জানার এই দলগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বোর্ড। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এর উত্তরই যেন পাওয়া গেল গত 9ই আগস্ট অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিংয়ের পর। সবাই সিদ্ধান্ত হয় বিপিএলের দলগুলোর বকেয়া পরিশোধ করবে বিসিবি। মেটাবে চিটাগং কোচ শন টেটের অর্থ, দিবে রাজশাহীর বকেয়া থাকা হোটেল ভাড়াও। এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের, যেরকম ধরেন চিটাগং শন টেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না, তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সো সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। সেইগুলি আমরা ডিসিশন হয়েছে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা, এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিবই, আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব, পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নিব। শুধু তাই নয়, যারা যারা ভঙ্গ করেছেন নিয়ম, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে বিসিবির সভার পর। যদিও কোন কোন ফ্র্যাঞ্চাইজি আছে সেই তালিকায় তা অবশ্য জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। লিস্ট করা আছে, এইটার আগেনস্টে লিস্ট হয়ে গেছে। আমরা এই একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছেই, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের আগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। যারা আমি যেহেতু নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ঠিকঠাকভাবে আয়োজন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্রিকেট বোর্ড, তারই প্রথম ধাপ এটি। এবার দেখার পালা চুক্তি ভঙ্গ করা দলগুলোর বিপক্ষে ঠিক কি কি পদক্ষেপ নেয় আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।